বিসিএস ম্যাথ থেকে আপনাদেরকে আরেকটি ইংলিশ ক্লাসে স্বাগতম। আমাদের আজকের বিষয় gerund ভার্সেস ভার্বাল নাউন। আমি পূর্বের ক্লাসে gerundটা কি বুঝিয়েছি, এখন আমরা বোঝাবো ভার্বাল নাউন কাকে বলে। বর্তমান সময়ে বিভিন্ন পরীক্ষাতে এই ভার্বাল নাউনটা আমাদেরকে খুব কনফিউশনে ফেলাই দেয়। দেখি আজকে আমরা কতটা ক্লিয়ার হতে পারি। প্রথমেই বলি ভার্বাল নাউনটা কি। যে নাউন ভার্ব থেকে উৎপন্ন হয় তাকে ভার্বাল নাউন বলে। যেমন আমরা বাংলায় যে পড়েছি ভাব বিশেষ্য পড়েছি, বিশেষ্যের মধ্যে যেটা ভাব বিশেষ্য সেটাই হচ্ছে ভার্বাল, ইংরেজিতে সেটাকে ভার্বাল নাউন বলছে। তার মানে ভার্বাল নাউনের সাথে অবশ্যই জিরান্টের একটি মিল আছে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য রাইটিং অফ গুড পোয়েট্রি ইজ নট ইজি। এখানে পরীক্ষায় আপনাকে রাইটিং এর নিচে আন্ডারলাইন করে বলবে রাইটিংটা কি, জিরান্ট না ভার্বাল নাউন। উত্তর আমরা সেখানে ভার্বাল নাউনটা দিব। কারণ কি সেটা আমরা এখন ক্লিয়ার হব। ভার্বাল নাউনের গঠনটা আমরা দেখি, ভার্বাল নাউন কতভাবে গঠিত হতে পারে। ভার্বাল নাউন প্রথমে দেখা যাচ্ছে বাই অ্যাডিং সাফিক্সেস, মানে ভার্বাল কিছু নাউনের সাথে সাফিক্স, সাফিক্স মানে কি অন্তঃপ্রত্যয়, সাফিক্সটা যোগ করে আমরা ভার্বাল নাউন তৈরি করতে পারি। যেমন অ্যারাইভ একটা ভার্ব, অ্যারাইভ ভার্বের সাথে আমরা সাফিক্স এল যোগ করে অ্যারাইভাল যোগ করলাম, এটাই অ্যারাইভালটা একটা ভার্বাল নাউন। তারপরে আমরা যদি ডিপার্ট ভার্বের সাথে চারটিও আর যোগ করি তাহলে যে নাউনটা পাবো সেটাও একটা ভার্বাল নাউন। তাই ডিপার্চারটা একটা ভার্বাল নাউন। উদাহরণ দেখি, দেয়ার অ্যারাইভাল হ্যাজ বিন ডিলাইটেড। এখানে অ্যারাইভাল এর নিচে আন্ডারলাইন করে পরীক্ষায় বলবে এটা কি, এটা হয়ে যাবে তখন ভার্বাল নাউন। আবার ডিটারমিনার আর্টিকেলস এবং ডিটারমিনার প্লাস আর্টিকেলস এবং দিস দ্যাট এর পরে অ্যাডজেক্টিভ যোগ করে ভার্বাল নাউন তৈরি হয়। যেমন দিস ব্যাড ড্রয়িং অফ ডগ ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে দিসটা এখানে যোগ হয়েছে দিস, দেন একটা অ্যাডজেক্টিভ এসেছে, তারপরে হচ্ছে যে নাউনটা আসছে সেটাই হচ্ছে ভার্বাল নাউন। আমরা দেখি পরের গঠনটা, দি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস প্রিপোজিশন, এরকম স্ট্রাকচারে যেটা থাকবে সেটাও এক ধরনের ভার্বাল নাউন। আমরা উদাহরণ দেখি, দ্য রিডিং অফ স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে রিডিংটা নিচে আন্ডারলাইন করব, বলবে যে এটা কি, এটা একটি ভার্বাল নাউন। কারণ আমরা গঠনে দেখেছি দা আছে, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তারপরে অফ একটা প্রিপোজিশন আছে, তার জন্য এটা একটা ভার্বাল নাউন। এবার আমরা ভার্বাল নাউন আর জিরান্ডের মধ্যে কিছু পার্থক্য দেখি। দ্য রিডিং স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে রিডিংটা নিচে আন্ডারলাইন করে বলবে এটা কি। যেহেতু আমরা জিরান্ড ক্লাসে দেখেছি যে হচ্ছে কম্পাউন্ড নাউন হিসেবে যেটা বসে সেটা হচ্ছে জিরান্ড, তাহলে এখানে দুইটা নাউন আছে, দুইটা নাউন যোগ হয়ে কম্পাউন্ড নাউন হয়েছে, তাহলে এই রিডিংটা হচ্ছে জিরান্ড আর এই রিডিংটা হয়ে যাচ্ছে ভার্বাল নাউন। কারণ এখানে গঠনে প্রথমে একটা আর্টিকেল দিয়ে আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ আছে এবং পরে একটি প্রিপোজিশন আছে। এইরকম গঠন থাকলে সেটি হয়ে যাবে ভার্বাল নাউন, এবং যেটাতে শুধুমাত্র আইএনজি যোগ আছে এবং পরে একটা আরেকটা নাউন আছে সেটা হয়ে যাচ্ছে জিরান্ড। আরেকটা উদাহরণ আমরা দেখি, হান্টিং ইজ ডেঞ্জারাস। হান্টিংটা এখানে হান্টিং এর নিচে আন্ডারলাইন করে বলবে হান্টিংটা কি। এখানে হান্টিংটা হবে জিরান্ড, কারণ আমরা জিরান্ডের গঠনে দেখেছি জিরান্ড সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এখানে হান্টিংটা সাবজেক্ট হিসেবে আছে, তাই হান্টিংটা একটা জিরান্ড। এখানে একই হান্টিংটা হয়ে যাচ্ছে ভার্বাল নাউন। কিভাবে, দ্য হান্টিং অফ টাইগার ইজ ডেঞ্জারাস। এখানে হান্টিং এর নিচে আন্ডারলাইন করে সেম কোশ্চেন করবে, তখন অ্যানসার, কারণ আমরা গঠনে দেখেছি দি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ নিচে একটি প্রিপোজিশন। তাহলে আমরা বুঝলাম কখন একটা ভার্বের সাথে আইএনজি যোগ জিরান্ড হয়ে যাচ্ছে, কখন সেটা পার্টিসিপল হয়ে যাচ্ছে এবং কখন সেটা ভার্বাল নাউন হিসেবে হয়ে যাচ্ছে। এখানে আরেকটি কথা বলি, ভার্বাল নাউনটা একটি স্পেসিফিক বিষয়কে বোঝাবে আর জিরান্ড একটা মোস্টলি একটা বিষয়কে বোঝাবে। যেমন দ্য রিডিং অফ স্টোরি, এখানে একটা স্টোরি পড়াটাকে ইন্টারেস্টিং বলা হয়েছে, স্টোরি পড়াটা ইন্টারেস্টিং বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে রিডিং এ স্টোরি। এখানে বলা হয়েছে হান্টিং ইজ ডেঞ্জারাস, এখানে শিকারটা একটি ভয়ঙ্কর
বিষয় বলা হয়েছে, কারণ এখানে কি শিকার বলা হয়নি, কিন্তু এখানে বলা হয়েছে দ্য হান্টিং অফ টাইগার, বাঘ শিকারটাকে। তাহলে আমরা স্পেসিফিক বিষয় পেয়ে যাচ্ছি বাঘ। বাঘটা একটা স্পেসিফিক বিষয়। রিডিং স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। সিমিলারলি আমরা বলতে পারি দ্য রিডিং অফ হিস্ট্রি, হিস্ট্রি ইজ ভেরি ইন্টারেস্টিং। যেমন এখানে হিস্ট্রি পড়া, ইতিহাস পড়াটাকে একটা মজার বিষয় বলেছে, এখানে স্পেসিফিক একটা বিষয় বলে দেওয়া হচ্ছে, কিন্তু জিরানটা দ্বারা অল ওভার সব বিষয়কে বোঝা যাবে, বলা হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকু।